এই দেখো আমার চোখের সামনেই মায়াপুরের মন্দির। মন্দিরের চূড়াটা কি দারুণ দেখলে, যে এখানে মাত্র 100 টাকার মধ্যে কিভাবে মায়াপুরে যাবে। আমরা এখন হুলোর ঘাটে যাচ্ছি লঞ্চ করবো বলে, খাওয়ার জন্য কুপন কেটে নিয়েছি। মায়াপুরে ঘুরতে আসতে চাইছো বাট কিভাবে আসবে বুঝতে পারছো না, হাতের সময়ও খুব কম, মাত্র 60 টাকা খরচে কিভাবে মায়াপুর ঘুরবে আমি তোমাদেরকে শেয়ার করব এই ভ্লগে। হাতে মাত্র 50 টাকা, তার মধ্যে পিওর ভেজ খাবার খেতে চাইছো? পুরোটাই ভেজ নিরামিষ আর টেস্টি, মানে টেস্টটা নিয়ে কোনো কথা হবে না। এখানে শয়ে শয়ে মনে হয় 1000-2000 লোক এখানে বসে খেতে পারবে। কুমড়োর বেগুনি, ভাত, ডাল, এটা একটা কিছু একটা মিক্সড সবজি। 60 টাকা 1 লিটার জলের দাম 60 টাকা আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি, ফুল বিন্দাস আছি। বিকজ আজকে আমি যাচ্ছি মায়াপুর নবদ্বীপ ভ্রমণে। সবটা তোমাদেরকে একে একে শেয়ার করব, সবটা তোমরা দেখতে পাবে। এখন আমি রেডি হয়ে গেছি, এখন বাজে ভোর 4:45। দেখো তাও আমি কতটা ঘামছি, দেখো আমার ঘাম ঝরে ঝরে পড়ছে। মানে এতটাই বাইরে গরম, কোনো মেকআপ করিনি, শুধু সানস্ক্রিন, ময়শ্চারাইজার, টোনার এইসবই লাগিয়েছি। আর এত গরম যেহেতু একটা লম্বা বেরোনি করে নিয়েছি। মায়াপুরে কিভাবে যাবে তোমরা, মাত্র 100 টাকার মধ্যে কীভাবে মায়াপুরে যাবে, সবটা একে একে তোমাদেরকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো প্রথম থেকে শুরু করি। আমি যতদূর জানি মায়াপুর যাওয়ার কিন্তু দুটো রাস্তা আছে, একটা শিয়ালদা থেকে এবং একটা হাওড়া থেকে। আজকের ভিডিওয়ে আমি তোমাদেরকে শেয়ার করব শিয়ালদা দিয়ে তোমরা কিভাবে মায়াপুর পৌঁছাবে। তোমরা যারা আমার নিয়মিত ভ্লগ দেখো, মানে আমার পুরনো সাবস্ক্রাইবাররা আছো, তারা জানো আমার বাড়ি বারুইপুরে। তাই বারুইপুর থেকে আমি 5টা 10-এর ট্রেন ধরেছিলাম। দেন এই ট্রেনটা করে আমরা প্রথমে যাব শিয়ালদা। ট্রেনে ওঠা মাত্রই 3-4টে স্টেশন যাওয়ার পর আমি সিট পেয়ে যাই। দেখি এখানে সবাই ঘুমাচ্ছে আর আমি মনে হয় ট্রেনে একা একাই জেগে যাচ্ছে। তারপর সারা রাত না ঘুমিয়ে। আর আজকের দিনের গেট রেডির ব্লগ কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, চেক করে নিও। প্রায় 40 মিনিট মতো ট্রেন জার্নি করার পর ট্রেন আমাদের একদমই রাইট টাইম নয়, তার থেকে 10 মিনিট বরঞ্চ লেটে পৌঁছেছিল শিয়ালদা। দেন আমাদের হাতে টাইম ছিল মাত্র 5 মিনিট। ওই তাড়াহুড়ো করে 5 মিনিটের মধ্যে ট্রেন ধরতে গিয়ে আমাদের সাথে হয়ে যায় গন্ডগোল। তার জন্য লাস্টে কিন্তু আমাদের 2000 টাকা ফাইনও দিতে হয়। সেই কল্পনা আমি পরেই নিয়ে আসছি। দেন আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ি। আর এখানে সবাই ব্রেকফাস্টটা করে নিয়েছিল তার মধ্যে। আর আমি তো কিছুতেই ঘুম আর আটকে রাখতে পারলাম না, তাই মায়ের কোলে মাথা রেখে এক টানা প্রায় 1.5 ঘন্টা মতো ঘুম দিলাম। এই ঘুমের চক্করে গিয়ে আমার যে এত বড় কাল সর্বনাশ ঘটবে আমার সাথে সেটা ভাবিনি। চলো কি হয়েছিল সেটাই তোমাদেরকে শেয়ার করছি, এক্ষুনি তোমরা নিজেরাই দেখে নাও। আর পিমড়ে পুরো দেখ ঘাড়ে ফাড়ে সব জায়গায় ভর্তি হয়ে গেছে। দেখ এই পুরো ফুলে গেছে না, কি অবস্থা হয়েছে রে। পুরো কাঠ পিমড়ে কামড়ে আমার পুরো ফুলিয়ে দিয়েছে। দেখতেই পেলে কাঠ পিঁমড়ে কামড়ে আমাকে তো পুরো ফুলিয়েই দিয়েছে। দেন তারপরে ট্রেনে চলতে চলতে দেখি সারি সারি কলা গাছের শুধু বাগান আর বাগান। এখানে প্রচুর কলা গাছের বাগান ছিল। আর ট্রেনের ধারে দাঁড়িয়ে না এরকম ভাবে হাওয়া খেতে আমার তো বেশ ভালো লাগে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেলাম আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে একটার পর একটা স্টেশন পার করে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই, মানে কৃষ্ণনগর স্টেশনে। আর এই স্টেশনে পা রাখা মাত্রই পুলিশের স্ক্যামে জড়িয়ে আমাদেরকে সঙ্গে সঙ্গে 2000 টাকা ফাইন দিতে হয়। অ্যাকচুয়ালি দোষটা কিন্তু আমাদের ছিল, সেটা আমরা স্বীকার করেছি। তারপরে কিন্তু আমাদের থেকে 2000 টাকা ফাইন নিয়েছে। আসল কারণটা হচ্ছে আমরা যে কম্পার্টমেন্টটাতে ছিলাম সেটা নাকি লেডিস কম্পার্টমেন্ট, সেটাও আমরা ধরে নিলাম। কিন্তু ওই কম্পার্টমেন্টে আমাদের সাথে প্রচুর জেন্টসরা ছিল। সেই ভিডিও ক্লিপ আমি পুলিশদেরকে দেখাই, কিন্তু ওরা সেই সমস্ত কোনো কথা না শুনে সবকিছু অ্যাভয়েড করে পার পার্সন মানে 500 টাকা করে ফাইন করে। টোটাল 4টে ছেলে আমাদের সাথে ছিল, তাই 4 জনের 2000 টাকা ফাইন নেয়। আর যেখানে যে ব্লু টি শার্ট পরে যে দাঁড়াটাকে দেখলে ওই যে ভিডিওতে দেখা যাচ্ছে, ওনার থেকেও 2000 টাকা সেম ফাইন নিয়েছিল। তারপর অনেক কিছু তর্কা বিতর্কির পর তারপরে ওরা কোনো কিছু ছাড়ে না, কিন্তু ফাইনটা ওদেরকে দিতেই হয়েছে। তোমরা কেউ কৃষ্ণনগর স্টেশনে গেলে সাবধান এই স্ক্যামের হাত থেকে। এরপর সবকিছু ঝামেলা টামেলা মিটিয়ে আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিছুটা হেঁটে আসলেই তোমরা দেখতে পাবে এরকম অটো স্ট্যান্ড। সেখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিই। টোটাল কস্ট 300 টাকা মতো পড়েছিল। আমরা 10 জন ছিলাম, মানে পার হেড 30 টাকা করে পড়বে। দুটো বাচ্চাও ছিল আমাদের সাথে, তাদের কোনো ভাড়া বা চার্জ কিছু লাগেনি। এখান থেকে কিন্তু বাস, টোটো অনেক কিছুই যায়, সেগুলোকে রিজার্ভ করতে হয়। টোটো রিজার্ভ করলে প্রায় 350-400 টাকা মতো পড়ে। আর এই যে রুটটা দেখছো এটা হচ্ছে অটো রুট। বাঁদিকে আর ডান দিকে দেখবে বাস রুট, এখানে বাস আসছে, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর মায়াপুর যাওয়ার পথে না এই যে অটো করে যে রুটটা যাবে, মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু তোমাদের মন ভরে যাবে। আর তার মধ্যেই তোমরা পৌঁছে যাবে সরবগঞ্জ হুলোর ঘাটে। এখানে আমার বাবা ভাড়া দিচ্ছিলেন অটোর। আর অটো থেকে নেমে ওই 3-4 মিনিটের মতো হাঁটা পথেই তোমরা দেখতে পাবে সরবগঞ্জ হুলোর ঘাট। এখানে আমি ট্রলি নিয়ে এগোচ্ছিলাম আর আমার পিছনে পিছনে সবাই আসছিল, আমার ফ্যামিলি মেম্বার্সরাই। তোমাদেরকে বললাম না আমরা টোটাল 12 জন মিলে গেছিলাম। আমরা কিন্তু প্রচুর মজা করেছি। তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সরবগঞ্জ হুলোর ঘাটে নামা মাত্রই আমরা 3 টাকা করে পার পার্সন টিকিট কেটে নিলাম। আর এই নদীটা হচ্ছে জলঙ্গি নদী। আমরা এখন হুলোর ঘাটে যাচ্ছি লঞ্চ
থেকে ট্রাইপড নিয়ে এসেছি, আর এইটা হচ্ছে আমার ট্রলি। আজকে সব কিছু প্যাকিং, সব কিছু আছে, জামা কাপড়। আমাদের লঞ্চ এসে গেছে, এখন লঞ্চে করে উঠবো, উঠে যাব সে ওই পারে যাব। আর ওই দিকটাতে মনে হয় নবদ্বীপ যাওয়া যায়, আমি ঠিক জানি না। হ্যাঁ ওইটা মনে হয় নবদ্বীপ, কি হ্যাঁ ওই দিক দিয়ে নবদ্বীপ যাওয়া যায়, ওই গেটটা দিয়ে নবদ্বীপ যাওয়া যায়। আর এটা হচ্ছে মায়াপুর যাওয়ার ঘাট, এটা মায়াপুর আর এটা নবদ্বীপ। আমি এখন ট্রলি নিয়ে লঞ্চের মধ্যে উঠে পড়লাম। এখানে প্রচুর লোক নামছিল, দেন তারপরে সাইকেল বাইক সব কিছুই কিন্তু এই লঞ্চের মধ্যে দিয়ে যাতায়াত হয়। লঞ্চ ঠিক নয়, ইঞ্জিন চালিত নৌকা। এখানে প্রায় 50 জন মতো লোক নিয়ে যেতে পারে, মানে একটা নৌকার মধ্যে। আর এটা হচ্ছে জলঙ্গিত নদী, তোমাদের তো দেখালামই। এই যে আমরা এই ঘাটটা থেকে এবার ঘুরছে, লঞ্চটা ঘুরছে, আমরা এখন যাব হচ্ছে ওই ঘাটটাতে, যেখান থেকে ভটভটিটা আসছে ওইখানটাতে। ওই যে হাতটা আমি দেখাচ্ছি একদম ওইখানটাতে যাবে। এই যে লঞ্চ চালিয়ে দিয়েছে আমাদের, আওয়াজও হচ্ছে ইঞ্জিন। ওই যে ওই লঞ্চটা আসছে আর এটা যাবে। লঞ্চটা অ্যাকচুয়ালি নৌকাই বলা চলে, ইঞ্জিন চালিত নৌকা। রোদ্রে মাথা মাথা যন্ত্রণা করছে, তাই না? মাথা একদম না, তোর বোতল নেই, সাবধান। বাবা সাঁতার কাটবি? হ্যাঁ না, এখন এই ঘাটটাতে যাচ্ছে, স্বরূপগঞ্জ হুলোর ঘাট এটা যাচ্ছে। আর এখন এইটা যাচ্ছে মায়াপুরে। কি আমাদের কি গার্ডম্যান? ইয়েস, গার্ডম্যান ছাতা ধরে আছে, আবার কি সানগ্লাস পরে নেই? হ্যাঁ স্টাইলিশ 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 গার্ডম্যান। বল এটা ভর পেয়েছিস বল। লঞ্চ থেকে নেবে টোটো ধরার জন্য যাচ্ছি। আর এখানে দেখো শ্রী চৈতন্যদেবের মঠ একটা করা আছে, খুব সুন্দর একটা স্বামীরাজ, দেখো বেশ সুন্দর করে স্ট্রাকচার করা একটা মন্দিরও আছে এদিকটায়। এখানে যে মন্দিরটার কথা বললাম শ্রী চৈতন্যদেবের, সেই মন্দিরের ভিডিও ক্লিপটা আমি অ্যাড করে দিলাম তোমাদেরকে। এই মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, আর এখানে কিন্তু চারিদিকে রাধা কৃষ্ণ বা রাধা মাধবের মূর্তি আছে। আমরা ওই স্বরূপগঞ্জ হুলোর ঘাটটা পেরিয়ে মানে মায়াপুর ঘাটে এসেই আমরা এখানে টোটো রিজার্ভ করে নিয়েছি, একটা ছেলেদের একটা মেয়েদের। এখানে টোটোর ভাড়া পড়েছিল পার পার্সন 20 টাকা করে, আর আগে যখন আমরা আসতাম তখন 10 টাকা করে নিত। আর এই টোটো করে মন্দিরে যাওয়ার পথেই তোমাদের পড়বে মাত্র অনেক মঠ মন্দির দেখতে পাবে, সবই কিন্তু রাধাকৃষ্ণর মন্দির, আর ভীষণ সুন্দর সুন্দর মন্দির। আর এই মন্দিরগুলোকে কেউ মায়াপুরের মন্দির ভেবে একদমই গুলিয়ে ফেলো না বা ভুল করো না। আমরা টোটো করে এসে এখন রুম দেখতে এসেছি। টোটোর ভাড়া পড়েছে পার পার্সন 20 টাকা করে, আগে 10 টাকা করেছিল, এখন 20 টাকা করে বেড়ে গেছে। রুম কি পছন্দ? এই যে আমরা চলে এসেছি মায়াপুরের মন্দিরের ভিতরে। এই যে টাকা নিয়ে নিচ্ছি, এখন কুপন কাটবো, কুপনে সব খাবার খাবো, সেই কারণে কুপন কাটবো। মন্দিরটা কি অসাধারণ করেছে এখন। এখানে টোটাল 3টে ভবনের খাবার পাওয়া যায়, একটা গদা ভবন, নামহট্ট ভবন এবং গীতা ভবন। আমি এখানে সব কটা ভবনের মেনু চার্ট এবং কত কী দাম, কী কী খাবার পাওয়া যায়, কোন কোন প্রাইস, আমি সব কিছুই তোমাদের সাথে এখানে ডিটেলসে শেয়ার করে দিয়েছি। তোমরা পজ করে ভিডিওটা দেখে নিও। আমরা এখন গীতা ভবনের খাবার খাবো, 70 টাকা করে পাওয়া যাচ্ছে এখানে। খাওয়ার জন্য কুপন কেটে নিয়েছি গীতা ভবন থেকে, 70 টাকা করে নিয়েছে। এই ইয়েলোটা যেটা দেখছো এটা হচ্ছে ছোটো মানে বাচ্চাদের কুপন, হাফ 40 টাকা। আর এইগুলো নিয়েছে সাদা, যেটা আর কি 70 টাকা করে, এটা হচ্ছে ফুল কুপন। তাহলে চলো, আমরা যে রুম দেখেছিলাম সামনে, সেই রুমের ভাড়া বলছে অনেকটা বেশি আর অনেকটা দূরে মন্দির থেকে। আমরা জানি না, ওখানে দেখে নিয়েছিলাম, তারপরে এখন কাছাকাছি রুম দেখার জন্য যাচ্ছি। আমরা রুম নিয়ে নিয়েছি মন্দির থেকে অনেকটাই দূরে। আমরা টোটাল 3টে রুম নিয়েছি, একটা এসি, দুটো নন এসি। এসি রুমের ভাড়া পড়েছে 1350, আর নন এসিটা 700 না 750 করে বলেছিল, জানি না কতটা বার্গেনিং করে নিয়েছে। আমরা আরও রুম দেখতে গেছিলাম, বাট সেখানে 1800 2200 এরকম রুমের প্রাইস বলছিল এসি রুম, বাট আমরা সেটা নিইনি। বাট প্রথমে যেটা আমরা দেখেছিলাম সেটাই আমরা নিয়েছি। চলো তাহলে তোমাদেরকে আমাদের এসি রুমের ট্যুরটা শেয়ার করি। এই রুমটা দিয়ে ঢুকলেই এরকম একটা ট্রলি রাখা আছে, দিয়ে ঢুকলেই এখানে লাইট আছে, বোর্ড আছে, এদিকে একটা টেবিল টাইপের আছে, এদিকে চেয়ার আছে। এটা হচ্ছে ফুল বেডটা, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর আমি সব জিনিসপত্র এসে রেখেছি। এদিকে একটা টেবিল আছে, আর এখানে একটা জানলা আছে। এদিকে হচ্ছে এসি, ফ্যান সব কিছুই আছে। আর এদিকে আছে মিরর। এই যে আমি এই রুমটার ভাড়া পড়েছে ওই 1350। বাবা লাইটটা কি হচ্ছে?
আর এটা হচ্ছে ওয়াশরুম, এই দরজার পিছনেই আছে ওয়াশরুম। চলো, এটা ওখানে গিজারেবেল আছে। এটা হচ্ছে বেসিন, বেসিন এখানে হচ্ছে শাওয়ার, সব কিছুই আছে। এটা হচ্ছে কুমোট, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ভালোই। আচ্ছা, রুমের সমস্ত ডিটেলস তোমাদেরকে জানাবো। কোথায় রুমটা, তবে মন্দির থেকে একটু দূরে, বাট প্রাইসটা অনেকটা কম। এখন মায়াপুরে না রুমের প্রাইস এতটা বেড়ে গেছে, মানে তোমাদেরকে কি বলবো। আমি প্রায় 1.5 বছর আগে এসেছিলাম, তখন 600 টাকায় মন্দিরের সামনে রুম নিয়েছিলাম, তাও আবার এসি, ভাবো। আর এখন আমি 1.5 বছর পরে এসেছি, এখন মানে মন্দিরের সামনে যেগুলো এসি রুম সেগুলো 2000, 2200, 2500 এরকম ভাড়া। তাই আমরা একটু দূরে নিয়েছি, 1350 টাকা দিয়ে এই ভাড়াটা, মানে এই রুমের ভাড়াটা পড়েছে। রুমটা বেশ মোটামুটি ভালো, খুব একটা আহামরি নয়, বাট নিজের তো পছন্দের মতো, বাড়ির মতো তো কিছু হয় না, বাট যেটুকুনের তুলনায় ভালো ভালো। এই যে আমরা রুমের ভিতরে এখন চলে এসেছি, এখন জামা চেঞ্জ করে লাইটে যেন বিচ্ছিরি লাগে। জামা চেঞ্জ করে ফ্রেশ হবো, স্নান করবো, তারপরে যাবো ওখানে খাবার নিয়েছি গীতা ভবনে। কত টাকাটা নিচ্ছে না, ওটাতে খেতে যাবো। খাই না ট্রেনে আস্তে আস্তে আমি কিছু খাইনি সকাল থেকে, শুধু একটা কলা খেয়েছি আর কিছু খাইনি। মা এখন মুড়ি তরকারি মেখেছে, সেটাই খাইনি। ঝাল ওই ঝাল জল পুরীরা জল খাও না। এভরিওয়ান, গুড আফটারনুন। এখন আমি রেডি হয়ে গেছি মায়াপুরের ফার্স্ট ডেতে। ফার্স্ট গেট রেডি শ্যুট করেছি আজকে তোমাদেরকে এই ড্রেসটা পরে। এই ড্রেসটা তো আমার ভীষণ পছন্দের, এটাকে মিশো থেকে নিয়েছি এই ড্রেসটা। আজকে মেনলি এখন যাচ্ছি আমরা কুপনে প্রসাদ খেতে। তোমাদেরকে দেখিয়েছিলাম গীতা ভবনে আমরা কুপন কেটেছি, সেখানেই যাব খেতে। এখন ওই কটা মতো বাজে, এখন ওই পুরো পাক্কা 12:30 বাজে। এখন যাব খেতে। আর মিলিয়ার মা আসো, মা বলো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাকে চলো মায়াপুরে ঘুরে আসছি। মায়াপুরে তো এসছি, মায়াপুরে ঘুরে বলে মায়াপুরের সবকিছু তোমাদেরকে এক একটা শেয়ার। মায়াপুরে সবকিছু দেখে আমাদের ভালো করে মায়াপুরে এসছি আজকে, মায়াপুরে সবকিছু শেয়ার করবো, তাই তো? হ্যাঁ, সবকিছু সবকিছু এক একটা শেয়ার করবো। দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে দেখতে পাবে মায়াপুরে কোথায় কি নাকি খুঁটি না করি সবকিছু শেয়ার করবো। তাহলে চলো এখন আমরা খাবার, হ্যাঁ মানে লাঞ্চ কুপনে কেটেছি 70 টাকা করে, সেটাই খেতে যাবো। তাহলে চলো বেরোই, রুম থেকে বেরোই। আমার রুমের চাবি দিয়ে আসো। এত রোদ বাইরে, এত গরম, আমরা এইভাবে ঘুমটা চাপা দিয়ে যাচ্ছি। আর মায়াপুরের মন্দিরটা দেখতে কি অসাধারণ লাগছে দূর থেকে। তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। না, মন্দির চালু হয়েছে কি 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত নাকি ঢুকতে দিচ্ছে। তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো আমার চোখের সামনেই মায়াপুরের মন্দির, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। চূড়াটা দেখো, কি ভালো লাগছে। মায়াপুরের মন্দিরের সামনে চলে এসেছি। এক্সিট গেট নাম্বার 1 দিয়েই প্রবেশ করবো। গীতা ভবনের রিসেপশন, আর এই যে এটা হচ্ছে গীতা ভবন। অবস্থা আমার টোটালি খারাপ। এত সুন্দর একটা নতুন ড্রেস পরলাম খাবার খেতে আসবো বলে, আর ঘেমে নিয়ে আমি একসা। মায়ের ঘাম, সরি মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে লিটারালি খাবার খেতে এসে। আমরা এখন গীতা ভবনে খেতে এসেছি, আর এতটা লাইন, আর আস্তে আস্তে পুরো ঘেমে স্নান হয়ে গেছে। মন্দির থেকে প্রায় আমরা 10-15 মিনিট হেঁটে হেঁটে এসেছি, এতটা গরম। দেখা লাইনটা, দেখা একবার লাইনটা যে করেছে, দেখা লাইনটা, এই হচ্ছে লাইন দেখো। আর আমরা দাঁড়িয়েছি সেই ওইখানটাতে আমরা ওইখানটাতে লাইন দিয়েছি। এখন একটু পাকা তলায় এসে দাঁড়িয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। দূরে যাও, জীবনে আসবো না, এত কষ্ট হচ্ছে। মুখ পুরো লাল হয়ে গেছে না দিদি। লাইন শুরু হয়েছে, লাইনটা দেখো। এখান থেকে গিয়ে দেখো লাইনটা, শুধু জাস্ট দেখো কোথা থেকে কোথায় সেই গেট পেরিয়ে চলে গেছে। এতটা বড় লাইন হয়েছে, জাস্ট দেখো।
এখানে টোটাল মায়াপুরে গীতা ভবনে দুটো ব্যাচে খাওয়ানো হয়, 12:30 থেকে 1টা এবং 1টা থেকে 1:30 পর্যন্ত। আমরা যেহেতু প্রথম ব্যাচটাতে যেতে পারিনি, তাই সেকেন্ড ব্যাচটাতে গেছিলাম, তাই এখানে সবাই প্রথমে বসে ওয়েট করছিল, দেন তারপরে লাইন ছাড়ার পর আমরা এখানে একে একে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে তো ঢুকে দেখি এখানে বিশাল বড় কক্ষশালা ছিল। এখানে কিন্তু প্রায় 1000 থেকে 1500 লোক একসাথে বসে খেতে পারবে, তার সাথে কিন্তু টেবিল চেয়ারের ব্যবস্থা ছিল। আর এখানে তার আগের ব্যাচের কয়েকটা লোক খেতে বাকি ছিল, সেটাই খাওয়া দাওয়া হচ্ছিল। তার মধ্যে কিন্তু এটা মোছামুছি পরিষ্কার সব কিছুই নিট অ্যান্ড ক্লিন, তারপরে কিন্তু ভীষণভাবে হাইজেনিক মেনটেন করে এখানে খাবার দাবার দেওয়া হয়। আর এখানে সব খাবার দাবার রাখা আছে, তার ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে রাখলাম। গীতা ভবনের ভিতরে চলে এসেছি প্রসাদ খেতে, এখন লাইন দিয়ে সবাই বসছে, আমরা এবার বসবো। জায়গা হবে? আমার জায়গা হবে? জায়গা হবে? সরে যাও। এখানে পাখা নেই রে মিলি, পাখা নেই, পাখা নেই, গরম। সব শাল পাতা। দেখো কত লোক গীতা ভবনের ভিতর খেতে বসে গেছে। দেখো এখানে এখন থালা গ্লাস সব কিছু দেওয়া হচ্ছে। এখানে শয়ে মনে হয় না 1000-2000 লোক এখানে বসে খেতে পারবে। আর ওদিকে কিন্তু টেবিল চেয়ারের ব্যবস্থাও আছে, ওখানে আমার বাবা মা খেতে বসেছে, যেহেতু নিচে বসতে পারে না। দেখো কি দারুণ আর পুরো ঠান্ডা নিরিবিলি কক্ষশালাটা, বেশ ভালো। এখানে সবাইকে শাল পাতা এবং জলের গ্লাস দিয়েছিল। থালা তো আগেই দিয়ে দিয়েছে, এখানে জলও দিয়ে দিচ্ছে গ্লাসে করে, সবাইকে দিয়েছে। সবাইকে দেখো যেদিকেই তাকাবে না কেন শয়ে তোমাদেরকে তো বললাম এখানে পুরো ভেজ খাবার। প্রথমেই দিয়েছিল একটা কুমড়োর বেগুনি, তারপরে দিয়েছিল ভাত, ডিম, ডাল, তারপরে একটা সবজির তরকারি ছিল, এটা পটল আলু পোস্ত মিক্সড কিছু একটা হবে। এটা দিয়েছে কুমড়োর চপ, আমাকে ভেঙে দেখাচ্ছি, যে কুমড়োর বেগুনি, ভাত, ডাল, এটা একটা কিছু একটা মিক্সড সবজি হবে হয়তো। বেগুনিটা দিয়ে প্রথমেই খাওয়া শুরু করলাম, মানে কুমড়োর বেগুনিটা, এটা কিন্তু ছিল পুরো মজমজে ক্রিস্পি। বাবা কি গরম। পানির সবজি, পানির, এই যে পানির, বিশাল গরম। তার সাথে কিন্তু এখানে রুটিও দিয়েছিল সবাইকে একটা করে, তুমি যদি চাও আরও দেবে। আর এখানে যা যা খাবার ছিল সবই গরম গরম আর প্রচুর পরিমাণে দিয়েছিল, মানে প্রতিটা খাবার 3-4 বার করে রিপিট করছিল। আর খাবারগুলো কিন্তু ভীষণ ভালো টেস্টি ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা কারা কারা মায়াপুরে গিয়ে এরকম কুপনে খাবার খাও আমাকে অবশ্যই জানাবে। আমি তো 2 দিন ধরে ছিলাম, 2 দিন ধরে শুধু কুপনেই খাবার খেয়েছি। সব থেকে ভালো লাগলো যে ওরা ওখানে কিন্তু খাবারকে, আমরা যেমন খাবার বলি, সবকটা খাবারকে ওনারা প্রসাদ হিসাবে বলেন। আর এখানে সব খাবার তো রিপিটই করছিল। তারপরে লাস্টে দিয়েছিল অন্ন, ওনারা সেটাকে অন্ন বলে, আর আমরা সেটাকে আমাদের ভাষায় বলে থাকি পায়েস। বিভিন্ন ভবনে বিভিন্ন টাকা অনুযায়ী তেমন খাবার দাবার দেওয়া হয়, আর সব খাবার কিন্তু পিওর ভেজ। লোক খাওয়া দাওয়া করে ওঠা মাত্রই ওনারা কিন্তু এখানে ক্লিন করা আরম্ভ করে দিয়েছে, সব কিছু পরিষ্কার করা। আবার রাতেও কিন্তু এখানে খাওয়া হয়, আমি কোনোদিনও খাইনি, ঠিক জানি না। আমরা যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে গেছিলাম আর এত রোদ ছিল, সেই কারণে আমি ওড়নাটা মাথায় দিয়ে নিয়েছি। তোমরা কেউ প্লিজ খারাপ কিছু জাজ করো না বা খারাপ ভেবো না আমাকে। এখানে সব কটা ভবনে এত সুন্দর সুন্দর খাবার করে, মানে পুরোটাই ভেজ নিরামিষ আর টেস্টি, মানে টেস্টটা মানে কোনো কথা হবে না, অতুলনীয়। মানে আমার তো ভীষণ ভালো লাগে, মানে আমি স্পেশালি চিকেন খেতে খুব ভালোবাসি। চিকেন খেলে খেতে ইচ্ছা করবে। আমি তো মাকে বেরিয়ে বলছিলাম যে প্রতিদিন বাড়িতে এরকম রান্না করবো, প্রতিদিন ভেজই খেয়ে যাবো। মানে এত ভালো খাবার করতে আমার ভীষণ 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 ভালো লেগেছে। যেটা খাবার, পানির সবজি বলো, রুটি, তারপরে পায়েসটা বিশেষ করে অন্যটা দারুণ বানিয়েছিল, দারুণ দাম করেছে, ভীষণ আমার জিভে লেগে আছে, ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে গীতা ভবন, এখানেও কিন্তু রুমে থাকার ব্যবস্থা আছে। মন্দিরের চূড়াটা কি দারুণ দেখলে, যে এখানে যেদিকেই তুমি যাবে না কেন মায়াপুরের এই এশিয়ার সব থেকে বৃহত্তম মন্দিরটা দেখতে পাবে। এত দারুণ, শুনলাম নাকি এখানে ভিতরে ঢোকাচ্ছে, বাট আমিও যাব। চলো এই গরমের মধ্যে আমরা এখন যাবো হচ্ছে রুমের দিকে, প্রচুর কষ্ট হচ্ছে, রুমের দিকে যাই তারপরে কথা হচ্ছে। আমরা মায়াপুরে এসো শপিং মলে চলে এসেছি, এখানে কিছু জিনিস দেখতে, কোল্ড ড্রিঙ্কস নেবো, আইসক্রিম নেবো, এইসব কেনাকাটা করতে এসেছি। ফিস্ট আছে আমার সব থেকে বেশি পছন্দের, ফিস্ট মানে 35 টাকা নেবো। ঠান্ডা জলের বোতল খেতে হবে। এই লস্যিগুলো ভালো, 30 টাকা না কত করে দাম? 25 টাকা। মানে ফিস্ট আছে, ফিশটা খাবি? ফিশটা হেভি খেতে। এটা কত রে? এটা তো জল, 20 টাকা। বেবিকর্ন টেবিকর্ন সব আছে এখানে। আমরা মায়াপুরে এসে শপিং করতে চলে এসেছি। বাচ্চাদের এই জলগুলো দেখছিল, কত দাম রে এই জলগুলো? না 60 টাকা 1 লিটার জলের দাম, 60 টাকা নাকি? এটা কি জল ভাই? 1 লিটার জলের দাম 60 টাকা নাকি? এটা কি হয়েছে? কি জল ভাই? ওটা ইয়ে খাই, এই ওটা ইয়ে খাই,
বিরাট কোহলি। ব্ল্যাক জল আছে, ব্ল্যাক জল 100 টাকা দাম। এটা কত? এই আমি এটা অ্যাপি নিই। অ্যাপিটা কত? 20 টাকা। আর এর থেকে ফিস্ট নেওয়া ভালো, ফিস্ট আমার বেশি পছন্দ। আর শুধু কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, আর মিনি কি নিয়েছিস? দেখি। চালাস? কোল্ড ড্রিঙ্কস আর লস্যি নিয়েছে। ছোট 20 টাকা। এই জলটা ঠিক আছে, এটা সোডা, ওর সোডা। সোডা। 10 টাকাই রয়েছে বল। 10 টাকা করে। 10 টাকা করে। কত টাকা করে? 5 টাকা পাওয়া যায়? ও কষ্ট হয়ে গেছে, আমি সিরিয়াসলি পাচ্ছি না। মায়াপুরের এই পার্ট 1টা এতটা বড় হয়ে গেছে, সেই কারণে আমার আর কোনো এন্ডের ক্লিপ নেওয়া হয়নি। সেই কারণে আমি ভাবলাম যেভাবে ভয়েস দিয়ে তোমাদেরকে ভিডিওটা এন্ড করে দিই। মায়াপুরের সাইড সিনে ঘুরলাম, কত টাকায় কি নাকি গোশালার সমস্ত ইনফরমেশন ভিডিও আসছে নেক্সট পার্টে। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।